যে ঝোলটা হ্যালো ফ্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে চলে এসেছি একদম ক্যামেরা ধরে রান্নাঘরের সামনে। তো দেখো মা এখন এখানে রুটি করছে। আজকে বৃহস্পতিবার, আজকে তো রুটি নিয়ে যায় জানো তোমরা। আর এখানে তরকারি কিচ্ছু করেনি, কারণ কালকে যে মাংস করেছিলাম ওই মাংসই আছে। রুটি দিয়ে মাংস দিয়ে দেবে, আর একটু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলেই ব্যাস, ওর খাওয়া কমপ্লিট। আর এখানে আমার মেয়ের জন্য দুধ বসিয়ে নিয়েছি। দেখো দুধ হচ্ছে। আজকের ভাবছি না একটুখানি চিড়ে আর কলা খাওয়াবো, কারণ অনেকটাই গরম, একটু রুটি টুটি তো খাওয়ানো যাবে না। তো যাই হোক, আমি এখানে চিড়ে কলা দিয়ে সোনাকে এখন খাইয়ে নিই, তারপর সারাদিন যা কাজকর্ম করবো সব কিছু তোমাদেরকে দেখাবো। তাহলে কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকো, ওকে? আজকে কিছু কাজকর্ম হয়নি, 10:30 বেজে গেছে অলরেডি। সোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে যাবো ওটা কাজকর্ম করবো। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমার। বা হঠাৎ মাছ কিনে, কি মাছ কিনেছো? চারাপোনা আরও নিয়ে এসছি। প্রথমে নিয়ে আসলাম 1 কিলো নিয়ে নিলাম। টাকাটা ভিজে গেছে। এখানে নিয়েছি, এখানে আর এখানে পাশে। সেখানে গেছি স্কুলে, স্কুল থেকে খাবার নিয়ে এলাম এনে, আর মাছ দেখলাম, মাছ কিনে নিলাম, রেখে দিই। এখন আর তারপর আবার এটা উঁচু করে তোরে আবার চলে যাব ডেঙ্গু সার্ভে করতে। এসে তারপরে যা করার করব। এই যে এখানে আজকে অনেক মাছ নেওয়া হয়েছে। প্রথমে এই মাছগুলো নিয়েছিলাম, বাটা মাছ। আবার এই যে ছোট ছোট মাছগুলো, এগুলো সব এই যে কাতলা মাছের এইসব মাছ নেওয়া হয়েছে। এই মাছটা আর এই মাছটা, এগুলো আবার এখানে নিয়ে এসছে আবার আর মাছ। আর মাছ এইগুলো একটু রান্না করব এখন। এই মাছটা এখন রান্না করব। আর এগুলো সব কেটে, এখনও মাছ কাটতে পারিনি। এগুলো বাড়িতে ছিলাম না, সব টিফিন ছেলেকে গুছিয়ে দিয়ে তারপর ডেঙ্গু সার্ভে ছিল, সেখানে করে এসে এখন এসে একটু টিফিন করলাম, করে আবার দেখি আর মাছ নিয়ে এসছে। আবার এই আর মাছ এইটা রেখে দিচ্ছি, আর এইটা রান্না করব। আবার কালকে আবার মাংস আছে, ছেলে তো অফিস চলে গেছে, কত খাবো শাশুড়ি বয়ে, তাই ওইটা রান্না করব, রাতেও হয়ে যাবে ওইটা। আর এইগুলো সব এখন রেখে দিচ্ছি, এখন মাছটা করে নিই, তারপরে এই মাছগুলো সব আবার কাটবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তাইলে আমি মাছগুলো গুছিয়ে, যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার মাছ রান্না করব, তাহলে মাছটা আমি ভেজে নিই। আর মাছ খাবে তো, ওই জন্য একটু দূরে দূরে সরিয়ে খাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তেল আছে, ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো, তেলটা কালো হয়ে যাবে। তেল দিয়ে দিলাম। আর একটা কোথায় গেল, রেখে যাবে। তেজপাতা দিয়ে দিলাম। অল্প করে একটুখানি করবো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেবো, এবার মশলাটা দিয়ে দেবো। অনেক মশলা বলতে এত লাগবে না তো। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন সব মেশানো আছে। দিয়ে দেবো হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব।
হয়ে গেছে আমার সব কষানো, এবার আমি জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার জল দেওয়া, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এইবার আমি এখানে একটু আর মাছের ডিম হয়েছে, এই যে আর মাছের ডিম হয়েছে, এইটা আমি ঝোলের ভেতরে দিয়ে দেবো। তাহলে আমি একটু ঢাকা দিয়ে দিই এখন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিই। তাহলে হয়ে গেছে আমার আর মাছের রসা করেছি, অল্প অল্প ঝোল রেখেছি এটা। তাহলে আমি এখন নামিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল রাখিনি, একটু ডিম ছিল, আর মাছের ডিমটাও দিয়ে দিয়েছি এর ভেতরে। এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এর ভেতরে। তাহলে হয়ে গেল আমার আর মাছের ঝোল। তাহলে মাছটা কেমন রান্না হলো আপনারা কমেন্ট করে জানাবেন। খাওয়ার জায়গায় এসে গেছি, এবার খেতে দেবো। বৌমাকে ছেড়ে তো বাড়ি নেই, এবার বৌমাকে খেতে দেবো। এই যে কালকের অনেকটা মাংস আছে এখানে, আর কি এই যে আর মাছের ঝোল করেছি, এই দুটোই রান্না। আর কিচ্ছু করিনি, কে খাবে? শাশুড়ি বউ দুজনে আর কত খাবো? এই এখন খাওয়া দাওয়া হবে। তাহলে বৌমাকে আমি ভাত দিয়ে দিই। তাহলে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনাদের জন্যই আমাদের ভিডিওটা করা, আপনারা দেখলে আমাদের করতে ভালো লাগবে, মনের জোরও আসবে।